একজন প্রবাসীর বউ যখন অন্য পরপুরুষের সাথে চলে যায় তখন এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কি বলে? আরে বেডাই তো গেছে বিদেশে টাকা কামানোর উদ্দেশ্যে, কিন্তু বেটি যে এখানে আছে ওর কি শুধু টাকা পয়সা, দামি দামি গহনা পড়লেই দিন যাবে, আর কোনো চাহিদা নাই? সেগুলো পূরণ করবে কে? তাই তো গেছে গা। আপনারা বউকে রেখে যারা বিদেশে পাড়ি জমান, ভিডিওটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই তৈরি করা। একটা প্রবাসীর বউ যখন চলে যায় তখন এলাকাবাসী বা পাড়া প্রতিবেশী বলে, আত্মীয় স্বজন সবাই একটা কথাই বলে, পুরুষটা তো বিদেশে গেছে টাকা কামানোর উদ্দেশ্যে বউটাকে দেশে রেখে, কিন্তু বউয়ের তো আর ওই ভাত কাপড় আর টাকা পয়সা দিয়ে জীবন চলবে না, তার তো আরো চাহিদা আছে। ওই চাহিদাগুলো তো আর পুরুষ ওই বিদেশে থেকে পূরণ করতে পারবে না। এই যে কথাগুলো কিন্তু প্রবাসীর বউদেরকে শুনতে হয়, বলে সবাই। কিন্তু আফসোসের কি ব্যাপার জানেন, আমাদের যে সমাজ, এই সমাজের মানুষগুলো ভুলে যায় মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলোর সেই বিদেশে পাড়ি জমিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন তাদের কাছে খোলা থাকে না। স্ত্রী, সন্তান, পরিবারের বাকি সদস্যদের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য ওই মানুষটার কাছে দ্বিতীয় কোনো আর অপশন থাকে না। এই সাধারণ একটা কথা আমাদের সমাজের মানুষ কিছুতেই বুঝতে চায় না। আচ্ছা, জীবনে কি শারীরিক সম্পর্ক থাকাটাই সবকিছু? এখন আমি তো এটা বলতে পারি যে আপনাদের কাছে যদি শারীরিক সম্পর্কটাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে তো বিয়ে করে সংসার জীবনে ঢোকার দরকার নাই ভাই। কেন ঢুকতে হবে? আপনার যদি শারীরিক চাহিদাই মেইন পয়েন্ট হয়, আপনি সংসার জীবনে না ঢুকে, এত ঝামেলার জীবনে না আসে অন্য সাইডগুলোতে যান। বিভিন্ন সাইড আছে, আমি কোন সাইডের কথা আপনাদেরকে বলতেছি নিশ্চয়ই আপনারা কেউ বুঝতে বাকি নাই, আপনাদের অবশ্যই বুঝতে পারছেন। আর আমি যে সাইডের কথা বলছি, ওই সাইডে গেলে আপনারা যেরকম পুরুষকে পাবেন সেরকম মহিলাদেরও পাবেন। ওই সাইডে নারী পুরুষের কোনো অভাব নাই, যার যেটা দরকার সে সেটাই পাচ্ছে। অযথা কেন তো কষ্ট করে সংসার জীবনে ঢুকতে হবে? এখানে সব থেকে বড় ব্যাপার কি জানেন, একটা পুরুষ মানুষ তার জীবনের সর্বোচ্চ শক্তি ব্যয় করে কষ্ট করে কিন্তু টাকা উপার্জন করে আবার দেশে তার প্রিয়জন স্ত্রী অথবা মায়ের কাছে টাকা পাঠাচ্ছে শুধুমাত্র তারা যেন একটু ভালো থাকে, তাদের মুখে একটু হাসি ফোটে। একটা পুরুষ এত কষ্ট করে শুধুমাত্র এই কারণে যেন তাদের পরিবারটা একটু ভালোভাবে চলতে পারে, তারা জীবনে কিছু করতে পারে, এতটুকুই তো। একটা প্রবাসী দেশের বাইরে যায়, একা কাজ করে, একা রান্না করে, একা খায়, সবকিছু একা হাতে করে। অসুস্থ হলে তাকে সেবা করার মতো কেউ থাকে না। নিজের ওষুধ নিজে নিয়ে নিজের সেবা করে সুস্থ হয়ে আবার সেই কাজে জয়েন করে। তারপরেও যদি বাড়ি থেকে ফোন করে দেশ থেকে, তখন বলে তোমরা টেনশন করো না, আমি ঠিক আছি, ভালো আছি, তোমরা ভালো আছো তো? এই যে একটা ব্যাপার। অনেক মানুষ আছে দেখি এটা বলে যে পুরুষটা তো বিদেশে গেছে, সে যদি চায় ওখানে তো মেয়ে মানুষের কোনো অভাব নাই, মেয়েদেরকে নিয়ে তার চাহিদা পূরণ করতে পারে, কারণ ওখানে মেয়ে মানুষ অ্যাভেলেবেল। কিন্তু এখানে তো কোনো, তার স্ত্রীটা আছে, তার স্ত্রী চাইলেই তো আর নারীটা তার যে কোনো পুরুষের সাথে ওঠা বসা করতে পারতেছে না। এখন এখানে একটা ব্যাপার আছে জানেন কি, পুরুষ মানুষ কিন্তু ভীষণভাবে স্বাধীন হয়, যেরকম স্বাধীনতা কিন্তু একটা মেয়ের মধ্যে থাকে না। পুরুষ চাইলে যে কোনো কিছু করতে পারে, কিন্তু একটা মেয়ে চাইলে যে কোনো কিছু করতে পারে না। এমন অনেক প্রবাসীর বউ আছে যারা বছরের পর বছর স্বামী বিদেশে থাকছে, তারা দেশে থেকে তার স্বামীর জন্য অপেক্ষা করছে 11 বছর, 12 বছর, 20 বছর, কোনো ঠিক নাই। এক একজন এক এক টাইমে আসে, তারা কিন্তু তাদের চরিত্র নষ্ট করে না। কিন্তু আবার কিছু প্রবাসীর বউ আছে অন্য কোনো ছেলের সাথে ভেগে চলে যায়। শুনেন, শখের বশে কোনো পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স করে না।